একদিন কাফিররা বলবে, হায়, আমরা যদি মমিন হতাম। কিন্তু সেদিন আর ফিরে আসার সুযোগ থাকবে না। আজ যে নিয়ামতকে অবহেলা করছি, কাল সেটাই হবে আমাদের সাক্ষ্য। রমদান 11, সূরা হিজর 02 থেকে নাহাল 128। 15, সূরা হিজর আয়াত 2 থেকে 99। কিয়ামতের দিন কাফিররা আফসোস করবে তারা যদি ঈমানদার হয়ে যেত। দাওয়া দেওয়ার পরও দুনিয়ার তারা ভ্রান্তিতে পড়ে থাকতে চাইলে তাদের সেভাবেই ছেড়ে দিতে বলা হয়। কাফিররা রাসূলকে উন্মাদ বলত। আল্লাহ জানিয়ে দেন যে পূর্ববর্তী নবীদেরও এসব বলা হতো। কাফিরদের জন্য আসমানের দরজা খুলে দিয়ে তাতে চড়ার অনুমতি দিলেও তারা সেটাকে জাদু বলে অস্বীকার করে বেঈমানি থাকত। আসমান জমিনে আল্লাহ সকল মাখলুকের জন্য যে বিপুল রিজিক ছড়িয়ে রেখেছেন তা স্মরণ করানো হয়। ঠনঠনে মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি থেকে শুরু করে ইবলিসের অহংকার করে বিতাড়িত হওয়া পর্যন্ত ঘটনা বর্ণিত হয়। ইবলিস সকল মানুষকে পথভ্রষ্ট করার হুমকি দেয়, কিন্তু আল্লাহর প্রকৃত বান্দাদেরকে যে সিরাতুল মুস্তাকিম থেকে টলাতে পারবে না তা নিজেই স্বীকার করে। শয়তানের অনুসারীদের এক এক দল জাহান্নামের 7 দরজার এক একটি দিয়ে ঢুকবে, আর মুত্তাকিরা জান্নাতে থাকবে, যেখানে তাদের মনের দুঃখ কষ্ট সব দূর করে দেওয়া হবে। সকলে মিলেমিশে থাকবে। ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসে বৃদ্ধ বয়সে ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ আনায়নকারী ফেরেশতাদের ঘটনা বর্ণিত হয়। সেখান থেকে এই ফেরেশতারা লূত আলাইহিসসালামের নিকট আযাব নিয়ে যান। এছাড়া শুআইব আলাইহিসসালামের কওমও আযাবে ধ্বংস হয়। উভয় কওমের বাসস্থানই সাদুম ও মাদায়েন, মানুষের চলাচলের পথের পাশে। মানুষ যেন এসব দেখে শিক্ষা নেয় যে আল্লাহর অবাধ্যতার পরিণাম কি হয়। আর সামুদ জাতির বাসস্থান ছিল হিজার, যেখানে তারা পাহাড় কেটে সুদৃঢ় বসতি বানিয়ে নিশ্চিন্ত হয়ে আল্লাহর নাফরমানি করত। আযাবে ধ্বংস হওয়ার সময় এসব ঘরবাড়ি তাদের কোনো কাজে আসেনি। কাফিরদের দুনিয়ার ভোগবিলাসের উপকরণকে পরোয়া না করতে, মুমিনদের প্রতি সহানুভূতিশীল হতে, প্রকাশ্যে দাওয়া দিতে, মুশরিকদের পরোয়া না করতে, বিপদ ও মানসিক অশান্তির সময় আল্লাহর হামদ ও তাসবিহ পাঠ করতে এবং সলাত আদায় করতে এবং মৃত্যু পর্যন্ত ইবাদাত করে যেতে বলা হয়। 16, সূরা নাহল মুসলিমদের বিজয় ও কাফিরদের পরাজয়ের ভবিষ্যৎবাণী শুনে কাফিররা ঠাট্টা করত। সূরা নাহলের শুরুতে সে অবশ্যম্ভাবী ভবিষ্যৎবাণী শক্তভাবে পুনঃব্যক্ত করা হয়েছে। সামান্য শুক্রবিন্দু হতে সৃষ্ট মানুষ কিভাবে একসময় প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে যায় তার তিরস্কার করা হয়েছে। মানুষের প্রতি আল্লাহর বিবিধ নিয়ামতের কথা স্মরণ করানো হয়েছে ও তা নিয়ে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে। পালিত পশু, বৃষ্টি, উদ্ভিদ, ফসল, রাত দিনের আবর্তন, চাঁদ, সূর্য, নক্ষত্র দ্বারা পথ চেনা, সমুদ্রতলের খাদ্য ও ধনভাণ্ডার, নৌযান ইত্যাদি নিয়ামত গুণে শেষ করা যাবে না। সবই আল্লাহর দান। মিথ্যা উপাস্যরা এর কিছুই সৃষ্টি করেনি। কাফির নেতা ও অনুসারীদের আখিরাতের পরিণতির কথা বলা হয়েছে। পূর্ববর্তী জাতিসমূহের কাফিররাও একই রকম অবাধ্যতা করত, ফলে অপ্রস্তুত অবস্থায় তাদের ওপর আযাব চলে আসত। জান কবজ করার সময় কাফির ও মুত্তাকিদের অবস্থার পার্থক্য বর্ণিত হয়েছে। উল্লেখ্য, এসব জায়গায় কাফিরদের অহংকারী বৈশিষ্ট্যের কথা বারবার উল্লেখিত হয়েছে। জমিনে বিচরণ করে দেখতে বলা হয় নবীদের অস্বীকারী জাতিসমূহের কী অবস্থা হয়েছিল। তাদের কাছে মানুষদেরকেই নবী করে পাঠানো হতো। কাফিররা আখিরাতের অস্তিত্ব অসম্ভব মনে করে, অথচ আল্লাহ কোনো কিছু হওয়ার হুকুম করলেই তা হয়ে যায়। আল্লাহর আযাব অকস্মাৎ আসতে পারে, ক্রমশ আসতে পারে। আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে নিপীড়িত হয়ে নিজ ভিটেমাটি থেকে হিজরত করা লোকদের দুনিয়া ও আখিরাতে উত্তম রিজকের প্রতিশ্রুতি দেওয়া হয়। সকল প্রাণী ও ফেরেশতা আল্লাহকেই সিজদা করে। সকল নিয়ামত আল্লাহর দেওয়া। বিপদে পড়লেও মানুষ তাকেই ডাকে। আল্লাহ বিপদ দূর করে দিলে এরাই আবার শিরক করে। কাফিররা কিছু ফেরেশতা ও দেবীদের আল্লাহর কন্যা বলতো, অথচ নিজেদের কন্যা সন্তান হলে কোথায় মুখ লুকাবে নাকি একে মাটিতেই পুঁতে ফেলবে এ নিয়ে অস্থির হয়ে পড়ত। মৃতভূমিতে বৃষ্টির মাধ্যমে প্রাণ সঞ্চারের মাঝে আখিরাত অস্বীকারীদের জন্য চিন্তার খোরাক দেওয়া হয়।
আল্লাহর দেওয়া গবাদি পশু, ফল ও মৌমাছি থেকে প্রাপ্ত পানীয় এবং স্ত্রী সন্তানের নিয়ামত স্মরণ করানো হয়। মানুষ নিজেরাই নিজেদের দাসদাসীদের এমনভাবে দান করে না যাতে দাস মনিব সমান হয়ে যায়, অথচ আল্লাহর দাসদের ঠিকই আল্লাহর সাথে শরিক করে। মুশরিকরা কুযুক্তি দিত যে দুনিয়ার কোনো বাদশা একা একা রাজ্য চালায় না, আল্লাহ বিভিন্ন দায়িত্ব সেরকমভাবে দেবদেবীদের হাতে ন্যস্ত করেছেন। আল্লাহ তার বিভিন্ন সৃষ্টির সক্ষমতার মাঝে পার্থক্য দেখিয়ে প্রমাণ করে দেন যে সৃষ্টিকুলের মাঝেই এত পার্থক্য থাকলে স্রষ্টার সাথে অর্থাৎ আল্লাহর সাথে সৃষ্টির অর্থাৎ দুনিয়ার বাদশাহের তুলনা নিতান্ত বোকামি। ভাসমান পাখি, মানুষের স্থায়ী ঘর, পশুর চামড়া থেকে তৈরি অস্থায়ী ঘর, অন্যান্য অঙ্গ থেকে পাওয়া তৈজসপত্র, গাছ পাহাড়ের ছায়া, খনিজ থেকে বানানো বর্ম ইত্যাদি নিয়ামত স্মরণ করানো হয়। কিয়ামতের দিন নবীগণ তাদের উম্মার কাফিরদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। কাফিররা সেদিন তাদের মিথ্যা উপাস্যদের গালাগাল করতে থাকবে। মুমিনদের জীবনে অবশ্য অনুসরণীয় কিছু গুণাবলীর কথা বলা হয়। ন্যায় বিচার ও দয়া করা, আত্মীয়ের হক প্রদান, অশ্লীলতা ও জুলুম না করা, অঙ্গীকার পূর্ণ করা, অঙ্গীকার ভঙ্গ না করার জন্য চমৎকারভাবে নসিহত করা হয়। কোরআন পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার হুকুম করা হয়। কোনো আয়াত বা বিধান রহিত করে নতুন আয়াত বা বিধান আনয়নের হিকমত বর্ণিত হয়েছে। মুশরিকরা অপবাদ দিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুক ব্যক্তি কোরআন শিখিয়ে দেয়, অথচ ওই ব্যক্তি নিজেই এক আরবি না জানা অনারব। স্বেচ্ছায় কুফরিকারীদের আযাবের কথা বলা হয়েছে। যাদেরকে নিপীড়ন করে মুখে কুফরি কথা বলতে বাধ্য করা হয়েছে তাদের কথা আলাদা। নিপীড়িত হওয়ার পর হিজরাত ও জিহাদ করা ব্যক্তিদের মাগফিরাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আহলে কিতাব ও মুশরিকদের মন গড়া হালাল হারামের বিধান নাকচ করে প্রকৃত হালাল হারামের বিধান এবং অপারগ অবস্থার বিধান বর্ণিত হয়েছে। আহলে কিতাব ও মুশরিক সকলের সম্মানের পাত্র ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন বিশুদ্ধ তাওহীদবাদী। উত্তম পন্থায় দাওয়াহ প্রদানের নিয়ম বর্ণিত হয়। জুলুমের সমপরিমাণ প্রতিশোধ নেওয়া বা ক্ষমা করার বিধান ও ফজিলত বর্ণিত হয়। এই বার্তা যদি হৃদয়ে লাগে একটি লাইক দিন। রমাদানের এই কোরআনিক সফরে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন কোন আয়াতটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিল।